শারদুতি কোলে, ক্লাস 9, ফর দ্য মোশন, সিরিয়াল নাম্বার 17। 1945 হিরোশিমা নাগাসাকি কাণ্ডে মৃত 2.5 লক্ষ। 2026 মার্কিন বনাম ইরান যুদ্ধে মৃত 10,000। একটি জাতিকে ধ্বংস করতে এখন আর গুলিবর্ষণ কিংবা পারমাণবিক বোমা নিষ্প্রয়োজন, বরং সেটার অর্থনীতিটাকে মেরে ফেললেই হয়। নমস্কার, আজ সভার মতের পক্ষে আমার বক্তব্য শুরু করছি। সমগ্র শ্রোতাদের আমি প্রথমেই জানিয়ে দিতে চাই যে সভার মতের শব্দচয়নটা খুব সূক্ষ্মভাবে করা হয়েছে। বিষয় বলছে যুদ্ধের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রভাব প্রাণহানির চেয়ে বেশি ভয়াবহ, কিন্তু এটা মোটেই বলছে না যে যুদ্ধে প্রাণহানির ভয়াবহতা নেই। আজ অবধি ইতিহাসে মৃত্যুবিহীন যুদ্ধ হয়নি, তাই সবার আগে জানা দরকার এই যুদ্ধ অর্থাৎ মৃত্যুর পেছনের কারণটা। জাপানের হিরোশিমা নাগাসাকি কাণ্ডে অতি অবশ্যই কোটি কোটি মানুষকে প্রাণ দিতে হয়েছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের চেয়ে অর্থনৈতিকভাবে অধিকতর শক্তিশালী বলেই মার্কিনের পক্ষে একটা দেশকে 43 সেকেন্ডে ধূলিসাৎ করে দেওয়া সম্ভব হয়েছে। রাশিয়া যে ইউক্রেনের বাণিজ্যের ওপরে কিংবা তাদের অর্থনৈতিক পরিকাঠামোর ওপরে হামলা করেছিল, সেটারও একটাই কারণ, বিপক্ষ দেশের অর্থনীতিটাকে পঙ্গু করে দিয়ে ইউক্রেনকে রাশিয়ার ওপরে নির্ভরশীল করে দেওয়া। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন যুদ্ধের দামামা উঠল বেজে কবিতায়, ওদের এই মাত্র নিবেদন যেন বিশ্বজনের কানে পারে মিথ্যা মন্ত্র দিতে, যেন বিষ পারে মিশিয়ে দিতে নিঃশ্বাসে। শক্তিশালী দেশগুলিও বিপক্ষ দেশের অর্থনীতিতে বিষ মিশিয়ে দিয়ে সেটিকে অচল করে দেয় এবং তাদের ভিক্ষায় বাধ্য করে। প্রতিপক্ষ বলে গেলেন যে জাপান দ্রুত তাদের নিজের পায়ে উঠে দাঁড়াতে পেরেছিল হিরোশিমা নাগাসাকির পর। হ্যাঁ, কিন্তু তার কারণটা কি? তার কারণ জাপান বুঝতে পেরেছিল যে লাঠি যার মাটিও তার, অর্থাৎ অর্থনৈতিক শক্তি যার হাতে সে দেশেরই এই বিশ্বে মান আছে, সে দেশেরই এই বিশ্বে যশ আছে। সুতরাং দেখা যাচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে যুদ্ধ নীতিও বদলেছে। আজকের যুদ্ধনীতি কেবল প্রাণে মারা নীতি নয়, বরং ভাতে মারা নীতিও বটে। এবং আমি বলবো এই ভাতে মারা নীতির দ্বারা নরহত্যা আরও বেশি নৃশংস নির্মম, কারণ মৃত হওয়া এক জিনিস এবং জীবন্ত অবস্থায় মৃত্যুর সঙ্গে প্রতিনিয়ত লড়ে যাওয়া নরক যন্ত্রণা। কথায় আছে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। শক্তির লোভে উন্মত্ত দুই দেশে যখন যুদ্ধ চলছে, তখন সে দেশের সাধারণ মানুষদের কি অবস্থা? যুদ্ধ বিধ্বস্ত দেশের বিশাল বিশাল ঋণের বোঝা চোকাতে হচ্ছে সাধারণ মানুষকে। মুদ্রাস্ফীতি যুদ্ধের আরেকটি ভয়ঙ্কর দিক, যা একটি দেশকে দুর্ভিক্ষ অবধি ঠেলে নিয়ে যেতে পারে। এবং এটা যে শুধু যুদ্ধরত দেশে সীমিত তা কিন্তু নয়। আজকে মার্কিন বনাম ইরানের যুদ্ধের ফলে ভারতবর্ষে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আজকে ভারতবর্ষের মানুষদের দুবার ভাবতে হচ্ছে গ্যাসে রান্না করার আগে। সুতরাং বিশ্বজুড়ে এর প্রভাব সুদূর বিস্তৃত। এখন আমার প্রতিপক্ষ প্রশ্ন তুলতেই পারেন যে তাহলে মানুষের মৃত্যুর এতটুকু মূল্য কি আমার কাছে নেই? আবারও বলছি, একজন মানুষের মৃত্যু অপূরণীয়, কিন্তু আজকের বিতর্কের বিষয়টা একটি ব্যক্তি বিশেষের মৃত্যুজনিত শোক বা আবেগ নিয়ে নয়। যুদ্ধের পরিণামের মৃত্যুটা আজকে বিষয়ের মধ্যে পড়ে এবং মৃত্যুকে আমি গুরুত্ব দিই বলেই দেখাতে চাইছি যে এই অর্থনৈতিক ক্ষতির কারণে বছরের পর বছর চিকিৎসার অভাবে, বেকারত্বে, অনাহারে আরও শত কোটি প্রাণ যাচ্ছে। কৃষি শিল্পে মারাত্মক প্রভাব ফেলতে পারে খাদ্য উৎপাদনে চূড়ান্ত অব্যবস্থা, এবং যুবকদের জন্য যুদ্ধ বয়ে আনে অশিক্ষা, অসুস্থতা, মানসিক চাপ, যা প্রাণহানির সমতুল। সুতরাং কোন মৃত্যুটা এখানে দেখছেন? রণক্ষেত্রের তাৎক্ষণিক প্রত্যক্ষ মৃত্যুটা, নাকি অর্থনৈতিক প্রভাব বছরের পর বছর যে পরোক্ষ ভয়াবহ মৃত্যুগুলো বয়ে আনে সেইগুলো? এবং এখানে উল্লেখযোগ্য আমার মনে হচ্ছে যে বৃহদারণ্যক উপনিষদে মৈত্রেয়ীকে যাজ্ঞবল্ক্য জিজ্ঞেস করেছিলেন যে তোমার জন্য বিকাশের কি মানে? তাতে মৈত্রেয়ী উত্তর দিয়েছিলেন যেমাহম নমৃতাস্যম কিমাহম তেনুকার্যম, অর্থাৎ যেখানে আমি অমৃত পাবো না তা দিয়ে আমার কি হবে। এখানে অর্থনীতি অমৃত, কারণ প্রতিপক্ষ যেমন বলছেন যে মানুষ ছাড়া অর্থনীতির কোনো মানে নেই, তেমন আমিও বলছি যে অর্থ ছাড়া আজকের দিনে বেঁচে থাকারও কোনো মানে নেই। মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র কিংবা ভারতের সংবিধান বলছে রাইট টু লিভ উইথ ডিগনিটি, অর্থাৎ কীট পতঙ্গের মতো নয়, মানুষের মতো বেঁচে থাকার অধিকার আমাদের রয়েছে। স্বয়ং স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ভগবান এখানে আমাকে অন্ন এনে দিতে পারেন না, তিনি যে আমাকে স্বর্গে অনন্ত সুখে রাখবেন আমি বিশ্বাস করি না। সুতরাং অন্য সব কিছুর আগে একজন মানুষের দরকার অন্ন,
এবং সবল অর্থনীতি ছাড়া একটি দেশ কখনোই তার মানুষদের অন্ন এনে দিতে পারে না। বলতে বাধ্য হচ্ছি, এহেন ক্ষুধার রাজ্যে পূর্ণিমার চাঁদ যেন সত্যি ঝলসানো রুটি। হানাহানির অর্থনৈতিক প্রভাব এতটাই বিধ্বংসী যে একটি দেশে তা প্রজন্মের পর প্রজন্ম বিপুল ধ্বংসের প্লাবন বয়ে আনে। তাই সবার শেষে একটাই প্রার্থনা, ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, আমার সন্ততি স্বপ্নে থাক। আজ আমরা যুদ্ধের তাণ্ডব দেখছি, কিন্তু পরবর্তী প্রজন্মকে যেন এ ধ্বংসলীলার শিকার না হতে হয়। নমস্কার।